হ্যাঁ সবাইকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ব্লাউজের যে দড়ি হয় সেটা কতটা দূরে রাখতে হয় সেটা দেখুন, আমি 2.5 ইঞ্চি গ্যাপে রেখেছি, যে যেরকমটা নিতে পারে। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আর 2 ইঞ্চি গ্যাপে আমার দড়িটা এসে যাবে। তো সেটাই আমি রেডি করে নিচ্ছি। দেখুন এরকমভাবে দড়িটা দিয়ে আমি তৈরি করে নিলাম। মিডিলটা কেটে ছোট ছোট সেলাই করে কেটে নিয়ে আমি চাপ সেলাই দিয়ে উল্টে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দড়িটাও দেখুন কতটা সুন্দরভাবে বসে গেছে। এরকম বসালে বেশ ভালোই হয়। তো আমি সামনের পাটটা রেডি করে নিচ্ছি। তো দেখুন এটা লাইলিনের সঙ্গে লাইলিনটা বসিয়েছি, আর মেন ফেব্রিকের সাইডে মেন ফেব্রিকটাই বসিয়েছি। নিয়ে সেটাকে ভাঁজ করে উল্টে দিলে আমাদের যেটা পিকো লাগে সেই পিকোটা আর করতে হয় না, সুন্দরভাবে ফিনিশিং হয়ে যায়। দেখুন এদিকটাও আমার সুন্দর ফিনিশিং হয়ে বসে গেছে। এটা উল্টো দিক, সেটা তো মনেই হচ্ছে না। দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আরও তো সুতো তো কোনো কিছুই বেরোবে না। দেখেছেন কতটা সুন্দর, কোনো কোথাও কোচকায়নি। আর পেছন দিকটা আমি পান করেছি, আর সামনেটা ভি। এটা একটু ভালোভাবে দেখুন। এখানটা যখন জয়েন হয় তারপরে যে সাইডটা মহড়ার দিকে যে সাইডটা থাকে সেই সাইডটা ঠিক এই জায়গাটায় দেখুন, এখানটা একটু অসমান হয়। অনেকে একটু বেশি হয়, একটু কম হয়, আমার একটু সামান্য হয়েছে। তাই এইখানটা একটু কেটে সমান করে রেডি করে নিলে সুন্দরভাবে হাতাটা বসে। তো এই দেখুন কতটা সোজা বা সুন্দর হয়েছে। দেখুন ফিনিশিংয়ের সঙ্গে বসেও গেছে। এবার হাতাটা লাগিয়ে নিচ্ছি ওর গায়ে। তো হাতাটা একটু তালপাট কাটতেই হবে, তালপাট না করলে বগলের কাজটা অনেকটাই কুঁচকে থাকে। তো তালপাটটা আমি কীরকম করে কাটছি সেটা একটু দেখে নিন। 1.5 ইঞ্চি যে আমাদের গ্যাপ থাকে সেটার গায়ে ভাঁজটা রেখে দেবো। নিয়ে তারপরে সেই দিকটা আমি যতটুকু বাকি থাকে কেটে নিয়ে সেটাকে আমি চিহ্নিত করে নিয়েছি। সেটা দেখুন কুটকি দিয়ে মিডিলটা, হাতা কাটিংয়ের আগেই তো কুটকি নিয়ে নিতে হয়, সেই কুটকিটাই দেখে আমি মিডিলের সঙ্গে মিডিল বসিয়ে তারপরে আমি জয়েন্টটা লাগিয়ে দিচ্ছি। দেখুন হাতা লাগানোটাও একটু ঠিকঠাকভাবে দেখে নিন। দেখুন মিডিল টু মিডিল বসিয়ে আমি একদিকে সেলাই করে চলে যাচ্ছি, নিয়ে আরেক দিকটা সেলাই করব। তারপরে এখান থেকে শুরু করতে হবে আবার সেলাইটা। দেখুন এইভাবে সেলাই করলে হাতাটা সুন্দর পারফেক্টভাবে বসে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, ফিনিশিংয়ের সঙ্গে আমার হাতাটাও লাগানো হয়ে গেছে। আর এই সাইডটা আমি সোজার সাথে সোজা দিয়ে আমি ওপর দিকটা আগে সোজা দিকটা এইভাবে সেলাই করে নিলে সুতো বেরিয়ে থাকে না একদম। তো তারপরে উল্টে নিয়ে আমি ফিটিং লাইন টেনেছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে কাজটা। তো ফিটিংসটাও দেখুন আর কতটা পারফেক্ট হয়েছে। তো আজ এই পর্যন্ত, টাটা।